আমাদের প্রাণের প্রিয় শৈল শহর দার্জিলিং। দার্জিলিং ঘুরতে যাওয়া মানে মেলে ঘুরে বেড়ানো, কাঞ্চনজঙ্ঘার দর্শন, হোটেল রুমে বসে দারুণ সুন্দর ভিউ উপভোগ করা। দার্জিলিং মানে টি গার্ডেন, আর সব থেকে একটা বড় পয়েন্ট হচ্ছে দার্জিলিং মানে দারুণ সুন্দর সুন্দর খাওয়া দাওয়া। দার্জিলিংয়ের মেলের আশেপাশে, দার্জিলিংয়ের মেলের ওপরেই রয়েছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, যাতে পাওয়া যায় অসাধারণ সুন্দর সুন্দর বিভিন্ন রকমের খাবার দাবার। আজকে আমি আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের মেলের একদম কাছে, ঠিক সেরকমই একটা বিখ্যাত রেস্টুরেন্টে। তার আগে আমি সাথী সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ জার্নি উইথ সাথীতে আরও একটা নতুন দার্জিলিংয়ের ব্লগে। মেল থেকে একটু এগিয়ে ডান দিকে গ্লেনারিসকে রেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। মাত্র কয়েকটা পা হাঁটলেই চোখে পড়বে ডিকেভাস রেস্টুরেন্ট। আজকে আমরা যাব এই ডিকেভাসে আমাদের লাঞ্চ করতে। এটা দার্জিলিংয়ের একটা অন্যতম বিখ্যাত রেস্টুরেন্ট। বেশ কিছুক্ষণ বাইরে ওয়েট করার পর আমরা ফাইনালি ভেতরে ঢুকলাম, এবং আজকে আমরা এখানে কি কি খাবার অর্ডার দিই, আমাদের কীরকম লাগলো, খাবার দাবারের টেস্ট কীরকম, সমস্তই থাকবে আজকের এই ভিডিওটাতে। চলুন সবার আগে দেখে নেওয়া যাক মেনু কার্ডে কি কি খাবার দাবার এখানে আছে আর তার দাম কীরকম। মেনু কার্ডে শুরুতে স্টার্টারের বেশ কয়েকটা আইটেম চোখে পড়লো, তারপরে আছে বিভিন্ন রকম ভেজ নন ভেজ স্যুপস, মোমোস অ্যান্ড বাউস, আর আছে ভেজ কারিজ অ্যান্ড সাইডস, রয়েছে নন ভেজ কারিজ অ্যান্ড সাইডস, এবং এইগুলোর মধ্যে প্রচুর আইটেম রয়েছে এবং একটু খেয়াল করে দেখতে পারবেন দামগুলো কিন্তু একদম রিজনেবল। রয়েছে ডিকেভাসের স্পেশাল কম্বো, আছে কোরিয়ান সুশি, তার সাথে রয়েছে রাইস অ্যান্ড নুডলস। এখানে প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে রাইস অ্যান্ড নুডলস, আর রয়েছে থুকপাস অ্যান্ড রামেন। প্রত্যেকটা আইটেমের পাশে দাম লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে দামগুলো ভালো করে দেখে নিতে পারেন। তো মেনু কার্ডে প্রচুর রকমের আইটেম রয়েছে, আমরা তার মধ্যে থেকে আমাদের পছন্দের স্টার্টার, মেন কোর্স চুজ করে অর্ডার দিতে থাকলাম। প্রথমেই চলে এলো চিকেন বাও। আমাদের প্রথম অর্ডার দেওয়া হয়েছিল এই চিকেন বাও। এই চিকেন বাওয়ের সাথে আমাদের পর্ক বাও নেওয়া হয়েছিল স্টার্টারে। চিকেন বাওটা বেশ টেস্টি ছিল, আর তার থেকেও বেশি টেস্টি লেগেছে কিন্তু আমার পর্ক বাওটা। পর্ক বাওটা সত্যি ছিল অসাধারণ। এই যে এইটা হলো চিকেন বাও, আর এইদিকে এইটা রাখা আছে যেটা, এটা হলো পর্ক বাও, যেটা টেস্ট ছিল দারুণ। দুটোরই টেস্ট খুব ভালো ছিল, পর্কটা আমার বেটার লেগেছে। হচ্ছে চিলি চিকেন। চলে এলো আমাদের নেক্সট আইটেম চিলি চিকেন। এটা একটু ড্রাই চিলি চিকেন নেওয়া হয়েছিল এবং চিলি চিকেনের টেস্ট বেশ ভালোই ছিল। এর সাথে নেওয়া হয়েছিল চিলি পর্ক। এই যে এইটা হলো চিলি পর্ক, যেটা টেস্ট কিন্তু ছিল সত্যিই দারুণ, খুব সুস্বাদু ছিল এই চিলি পর্কটা। আমাদের নেক্সট আইটেম এগ নুডলস চলে এসেছে। এর সাথে চিলি চিকেন আর চিলি পর্ক দিয়ে খেতে সত্যি ভীষণ ভালো লাগছিল। তবে নুডলসের টেস্ট আমার একদম অ্যাভারেজই লেগেছে, খুব একটা যে আহামরি সেরকম টেস্ট আমার সেরকম মনে হয়নি। একদম ওভারঅল আমার নর্মাল যেরকম টেস্ট হয় নুডলসের সেরকমই লেগেছে। এরপরে চলে এলো আমাদের মিক্সড ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের টেস্টটাও আমার অ্যাভারেজ লেগেছে, খুব যে ভালো লেগেছে সেরকম নয়, আবার খারাপও নয়, অ্যাভারেজ। চিকেন আর পর্ক দিয়ে খেতে ভালোই লাগছিল। আমাদের মেন কোর্সের খাবার দাবার মোটামুটি সব এসেই গেছে, কিন্তু আমাদের স্টার্টারে মোমো বলা ছিল, সেই মোমোর অর্ডারটা এখনও কিন্তু ওরা দিয়ে উঠতে পারেনি। তো আমরা মোমোর জন্য ওয়েট করছি, কারণ ওটা স্টার্টারেই আমাদের দেওয়া হয়েছিল। ফাইনালি আমাদের অর্ডার দেওয়া স্টিমড মোমো চলে এসেছে। এই যে এক প্লেট চিকেন স্টিমড মোমো আর এক প্লেট পর্ক স্টিম মোমো। এটা হচ্ছে পর্ক মোমো, এবং দুটো মোমোরই টেস্ট খুবই ভালো ছিল। চিকেন মোমোটাও দারুণ ছিল এবং পর্ক মোমোটা আমার একটু বেটার লেগেছে চিকেনের থেকে। মোমোগুলো কতটা সফট ছিল দেখুন, ফর্কের একটু হালকা চাপেই এটা ভেঙে দুটুকরো হয়ে গেল, আর ভেতরের ফিলিংটাও ছিল দারুণ। এটা হচ্ছে চিকেন মোমো, আর এই দিকে এইটা হচ্ছে পর্ক মোমো, যেটাও আমার খুব ভালো লেগেছিল খেতে।
চিকেন মোমোর মতো এই পর্ক মোমোটাও ছিল একদম সফট আর ভেতরের ফিলিংটা বেশ টেস্টি। স্টার্টারের খাবার দাবার কমপ্লিট করার পর এবার মেন কোর্সের খাবারের পালা। এই যে আমি নিয়ে নিয়েছি কিছুটা নুডলস, এর সাথে আমি চিলি চিকেন আর চিলি পর্ক দিয়ে খেলাম। সব মিলিয়ে খাবার খেতে কিন্তু ভালোই লাগছিল। সব কটা আইটেমের মধ্যে এই চিলি পর্কটা আমার কিন্তু বেস্ট লেগেছিল। এই আইটেমটা আমি একদম বলবো আপনারা অবশ্যই যদি এখানে ভিজিট করেন ট্রাই করে দেখতে পারেন। এইবার আসি খাবার দাবার আর ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের কিরকম লাগলো। খাবারের প্রত্যেক কটার আইটেমের কিন্তু টেস্ট ছিল বেশ ভালো। স্পেশালি চিকেন আর পর্কের আইটেমগুলো খুব ভালো ছিল। নুডলস আর ফ্রাইড রাইসটা আমার মিডিয়াম লেগেছে, অ্যাভারেজ লেগেছে, আর বাকি সমস্ত কটাই খুব ভালো লেগেছিল। আর ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে রেস্টুরেন্টের ভেতরটা খুবই ছোট, তাই আপনাকে বাইরে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে। আর খাবার আসতে একটু লেট করছিল, যেরকম আমাদের স্টার্টারের মোমোটা আসে মেন কোর্সে সমস্ত অর্ডার চলে আসারও পরে। ওভারঅল আমি আউট অফ 5 এই ডিকেভাস রেস্টুরেন্টকে দিতে চাই 4.8। দার্জিলিংয়ে বেড়াতে এলে আপনারা অবশ্যই এই ডিকেভাসে খাবার ট্রাই করে দেখতে পারেন। আমরা আমাদের লাঞ্চ করে চলে এলাম কেভেন্টার্সে আইসক্রিম খাওয়ার জন্য। দার্জিলিংয়ের এই ঠান্ডায় একটু আইসক্রিম খেলে কিন্তু আরও জমে যায় পুরো ব্যাপারটা। দারুণ সুন্দর সুন্দর খাবারের আইটেম দিয়ে লাঞ্চ করে শেষে মেলে বসে বসে আইসক্রিম, পুরো যেন জমে ক্ষীর হয়ে গেল ব্যাপারটা। সন্ধ্যের পরে আমরা চলে এলাম ভানু ভবনের ভেতরে যে মার্কেট বসেছে সেইখানে। এইখানে সমস্ত ফুড স্টলগুলো এখন এইবার থেকে এইখানেই বসেছে দেখলাম। আগেরবারও যখন গেছিলাম তখন কিন্তু এইখানে কোনো ফুড স্টল ছিল না। তো ফুড স্টলে এখানে দারুণ দারুণ নানা রকম স্ট্রিট ফুড পাওয়া যায়, সেগুলো দেখতে তো ভালোই লাগে। আমরা এখানে খেয়ে নিলাম এগ রোল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে। খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও, ভালো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।